This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এপার বাংলা ওপার বাংলা ভালো লাগে শুনতে, ভালো লাগার অনেক কারণও রয়েছে আপনারা জানেন, কিন্তু ওপারের লোক যখন চোরা পথে আমাদের বাংলায় ঢুকে থাকতে শুরু করে দেন, নাম পরিচয় ভাঁড়িয়ে থাকতে শুরু করে দেন, পরিচয়পত্র এক প্রকার হাতিয়ে নেন, সরকারি প্রকল্পে তারা ভাগ বসান, সেটা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়। অস্বীকার করার কোনো জায়গা নেই। দেশের অভ্যন্তরীণ সুরক্ষাকে এই বিষয়টা চ্যালেঞ্জ করে, এটা বলতে কোনো দ্বিধা নেই। এমন অসংখ্য বাংলাদেশি আমাদের দেশে ভারতে লুকিয়ে রয়েছেন। গত কয়েকদিনে একের পর এক বাংলাদেশি এ রাজ্যে ধরাও পড়েছেন। আসুন দেখি। ভোটার তালিকায় কারচুপির অভিযোগ, দিল্লিতে বিরোধী সাংসদদের কমিশন অভিযান, বিহারে ভোটার তালিকায় নিবিড় সংশোধন, বাংলায় সেই প্রক্রিয়ার আগাম বিরোধিতা। এই আবহেই সব থেকে বড় প্রশ্ন, এ রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া জরুরি না জরুরি নয়? কারণ ইতিমধ্যেই বহু বাংলাদেশি বাংলায় ধরা পড়েছে। তালিকায় নতুন করে জুড়ল বাংলাদেশ সীমান্তবর্তী মুর্শিদাবাদের নবগ্রাম, ধৃত আরজিনা খাতুন। তবে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের কোনো সীমান্ত দিয়ে নয়, মাস চারেক আগে দালালের মাধ্যমে ত্রিপুরা সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকেছিল ধৃত আরজিনা খাতুন। মালদার বৈষ্ণবনগরে জুয়েল রানা বলে অনুপ্রবেশকারীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সূত্রের খবর, তার বাড়ি বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে মিনি বাংলাদেশের খোঁজ পাওয়ার পর প্রশ্ন উঠেছিল, সুন্দরবন কি অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চল? গোসাবা রাধানগর তারানগর পঞ্চায়েত এলাকা থেকে সিরাজ শেখ নামে এক বাংলাদেশি গ্রেপ্তারি সেই প্রশ্নকেই আরও জোরালো করেছে। সুন্দরবন কোস্টাল থানার পুলিশ সূত্রে খবর, বছর চারেক আগে বাংলাদেশের খুলনা জেলার সিরাজ বনগা সীমান্ত পেরিয়ে গোসাবায় আসে। পরে পূর্ব রাধানগরের এক মহিলাকে বিয়ে করে থাকতে শুরু করে। এতদিন পর সেই সিরাজের হদিশ পেল পুলিশ। উদ্বেগের বিষয়ে ধরা পড়া বহু বাংলাদেশির কাছেই মিলেছে ভারতীয় পরিচয়পত্র। ঘুণ পোকার মতন তারা এদেশের সরকারি প্রকল্পের সুযোগ সুবিধায় ভাগ বসাচ্ছে, সেই সঙ্গে অভ্যন্তরীণ সুরক্ষাকে চ্যালেঞ্জ করছে। মুর্শিদাবাদে ধৃত বাংলাদেশি জঙ্গি সাদ রাডি বা বাংলাদেশের আন্দোলনের মুখ নিউটন দাসরা এর জলজ্যান্ত উদাহরণ। TV9 বাংলার খবরের জোরে কাকদ্বীপের ভোটার তালিকা থেকে নিউটন দাসের নাম বাদ দিয়েছে কমিশন। সব মিলিয়ে গত 3 মাসে এ রাজ্যে বাংলাদেশি হিসাবে চিহ্নিত অন্তত 500 জনের ভারতীয় ভোটার কার্ড বাতিল করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। এফআরওর মাধ্যমে যখনই এই ধরনের ভুয়ো ভোটার কার্ড আসছে, সেগুলিকে যাচাই করে কমিশন যে তথ্য পাচ্ছে তাতে দেখা যাচ্ছে একমাত্র বাংলাদেশ থেকেই এই ধরনের নাগরিকরা আসছেন এবং তারা ভারতীয় ভুয়ো ভোটার কার্ড তৈরি করছেন। অন্য কোনো দেশের নাগরিকদের বিরুদ্ধে এই ধরনের কোনো অভিযোগই নেই। একই সঙ্গে কমিশনের যুক্তি, যখনই এফআরওর মাধ্যমে এই ধরনের ভোটার কার্ড তাদের হাতে আসছে তখনই তারা সেগুলিকে বাতিল করছেন এবং এভাবেই এসআইআর এর আগে তারা কাজ এগিয়ে রাখছেন। বাংলাদেশি অনুপ্রবেশকারীতে ভোটার লিস্ট ভরে গেছে, আর এরা সবাই তৃণমূলের ভোটার। যদি এসআইআর হয় তো বন্ধ হয়ে যাবে। ভোটার তালিকা শুদ্ধ হয়ে গেলে তৃণমূল কংগ্রেস অশুদ্ধ হয়ে যাবে। 50 কিলোমিটার সীমান্ত থেকে তাদের দায়িত্ব, আর কোনো দুষ্টচক্র যুগ যুগ ধরে কাজ করেছে, এখনো যদি কাজ করে তখন হয়ে যাবে আমরা জানি না, তখন হচ্ছে রাজ্য পুলিশের দায়িত্ব। তাহলে ওরা 50 কিলোমিটার দায়িত্বটা নিয়ে করছেটা কি? 140 কোটিরও বেশি জনসংখ্যা দেশে অনুপ্রবেশকারী বাংলাদেশি খোঁজা খড়ের গাদায় সোজ খোঁজার সামিল। এই বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধনের প্রক্রিয়া ছাড়া সেই কাজ আদৌ সম্ভব কি? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। গভীর রাতে শামশেরগঞ্জে ভয়াবহ গঙ্গা ভাঙন, বন্যার মধ্যে ফের ভাঙন, আতঙ্ক শামশেরগঞ্জে। বাড়িতে ঘুমন্ত থাকা অবস্থায় ভাঙন। শামশেরগঞ্জের উত্তর চাচণ্ড মিস্ত্রি পাড়ায় তলিয়ে গেল 8 থেকে 10টি বাড়ি। কোনো রকমে পালিয়ে প্রাণে বাঁচলেন বাসিন্দারা। গঙ্গায় তলিয়ে গিয়েছে গবাদি পশুও, তলিয়ে গিয়েছে গাছ।
ফাটল ধরেছে গঙ্গা সংলগ্ন এলাকায় থাকা প্রাচীন মন্দিরেও। যে কোনো মুহূর্তে মন্দির তলিয়ে যেতে পারে, আরও বেশ কিছু বাড়ি তলিয়ে যাওয়ার আশঙ্কা। প্রাণ হাতে করে এখনও শেষ সম্বল আঁকড়ে কয়েকশো পরিবার। অবিলম্বে প্রশাসনের কাছে পদক্ষেপের আর্জি জানিয়েছেন স্থানীয়রা।